সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে, আর আমি পুরনো স্মৃতিগুলোকে একে একে বিদায় জানাতে শিখছি। হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি মিথির দাদা আবার বিয়ে করেছে। তোমরা তো কম বেশি সকলেই জেনেই গেছো যে মিথির দাদা আবারও বিয়ে করেছে। আর এগুলো দেখার পর তুলিকাদি কি বলেছে তাদের সম্পর্কে চলো সমস্ত কিছুই আজকে তুলে ধরবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তো তুলিকাদি এই ভিডিওটি প্রথমে শেয়ার করে সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে, আর আমি পুরনো স্মৃতিগুলোকে একে একে বিদায় তুলিকাদি জানাচ্ছে যে সবার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে, অর্থাৎ উজ্জ্বলদা আবারও বিয়ে করে ফেলেছে। আর আমি কি করছি না, পুরনো স্মৃতিগুলোকে বিদায় জানাচ্ছি। সত্যি তুলিকাদির এই ভিডিওগুলি দেখার পর মানুষ বুঝতেই পেরে যাচ্ছে যে কতটা কষ্টে রয়েছে তুলিকাদি। তো আমরা সকলে এটাই বলবো যে তুলিকাদি যা কিছু হয়েছে ভুলে যাও, তুমি আবার করে জীবনটা শুরু করো, কারণ কারোর জন্য কারো জীবন সত্যি থেমে থাকে না। আজকে দেখো সে যেমন নতুন অধ্যায় শুরু করলো, তুমিও নিজে কিছু করে দেখাও যেটা ওরা দেখার পর কিন্তু আফসোস করবে। তাছাড়া তুলিকাদি একটি ফটো পোস্ট করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ফটোটাতে এমন একটা ক্যাপশন দিয়েছে যে এটা দেখার পর সকলেই বুঝতে পেরে যাচ্ছে যে এই কথাগুলো হয়তো তাদের বাড়ির তরফ থেকে এসেছিল। দেখো, আজ অশিক্ষিত ছোটলোক বলে একলা আছি, ভদ্র সভ্য পরিবারের সুসন্তান হলে লোককে লুকিয়ে বিয়ে করে নিতাম। দেখো, তুলিকাদি হয়তো এটা ক্লিয়ার করে জানায়নি যে সে কাকে উদ্দেশ্য করে বলছে, বা সে কোনো নামও উল্লেখ করেনি, কিন্তু কারো আর বুঝতে বাকি নেই যে এগুলো কার জন্য বলছে। তো যাই হোক তুলিকাদি, তোমার কষ্টটা আমরা সকলেই বুঝতে পারছি। তো অবশ্যই তুমি নতুন করে জীবনটা শুরু করো, আমরা সকলেই তোমার পাশে রয়েছি। এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে উজ্জ্বলদা তো আবার বিয়ে করেছে, ঠিক আছে, কিন্তু তারা কোনো ভিডিও পোস্ট করেনি কেন? দেখো, এত বড় একটা কন্টেন্ট, অর্থাৎ ওদের কন্টেন্টই বলা যায়, সমস্ত কিছু শেয়ার করে মিথি অফিসিয়াল। তোমরা সকলেই জানো, বা ফেসবুকে রয়েছে সিমলা সিকে, তোমরা সকলেই জানো যে মিথিদি কিন্তু সমস্ত কিছুই শেয়ার করে। হ্যাঁ, তার কন্টেন্টগুলো সকলে পছন্দও করে। তো তার মামার ছেলের, অর্থাৎ যখন বিয়ে হয়েছিল 1 বছর আগে, তখন সে কিন্তু এত ভিডিও আপলোড করে দিয়েছিল, যেটাতে বা সে যখন গাড়ি কিনেছিল তখন কিন্তু হাজার ভিডিও আপলোড করেছিল। আর তার দাদার বিয়ে দিচ্ছে, এটার কোনো ভিডিও আপলোড করেনি। এমনকি সে 2টো ফটো পোস্ট করেছে, সেখানেও কিন্তু কমেন্ট সেকশন অফ করে দিয়েছে। এগুলো দেখার পর মানুষ কমেন্ট করছে যে চুরি করে বিয়ে করলো, এবার কেউ জানতেই পারলো না। আর কেউ বা কমেন্ট করে জানাচ্ছে বিয়ের ভিডিও দিতে কি লজ্জা লাগছে নাকি। দেখো, আমি জানি না অ্যাকচুয়ালি কি, তোমরা কিছু যদি জেনে থাকো তো অবশ্যই জানাবে। তবে হ্যাঁ, একটা কথা বলাই যায় যে দেখো, তারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কিছু ক্লিয়ার করে জানায়নি যে তাদের কি কারণে ডিভোর্স হয়েছে, তাই কিন্তু কাউকে দোষারোপ করাটা আমার মনে হয় না যে ঠিক কাজ। অবশ্যই সত্যি কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। দেখো, তুলিকাদিও যদি ক্লিয়ার করে না জানাই তাহলে কিন্তু আমরা কখনোই যে তুলিকাদি ভালো উজ্জ্বলদা খারাপ এটা বলতে পারবো না। আবার উজ্জ্বলদা যদি কিছু বলে সেগুলো দেখার পর কিন্তু আমরা কখনোই তুলিকাদিকে খারাপ বলতে পাই না, কারণ তুলিকা যতদিন ছিল মিহিদের বাড়িতেই আমরা দেখেছি, ভিডিওর মাধ্যমে যতটুকু শেয়ার করেছি ততটুকু আমরা যতটা চিনি, তুলিকাদি কিন্তু খুবই ভদ্র বাড়ির মেয়ে। বা তুলিকার ভিডিওগুলি দেখলে তোমরা বুঝতেই পারো, সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি কিছু জেনে থাকো তো অবশ্যই জানাবে, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমি একটা কথাই বলবো যে তুলিকাদি, তুমি নতুন করে জীবন শুরু করো, আমরা সকলে তোমার পাশে রয়েছি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো, বাই বাই।